তোমার জন্য। আহা, সকালবেলার এই দৃশ্য তো বাট আমার আজকে তোমার এই ছোট্ট একটা ব্যাপারে খুব খারাপ লেগেছে মা। মেয়ের একটা দেওয়া ছোট্ট জিনিস। এখন বাজে 5:15 সকালবেলা। আমার মায়ের দিন শুরু হয় এই রাম মন্দিরের গেটে এসে নমস্কার করে। অ্যাকচুয়ালি আমরা মর্নিং ওয়াকে বেরিয়েছি, তো মা আমরা এই অবধিই আসি। মা এই গেটে নমস্কার করে তারপরে আবার এখান থেকে আমরা ব্যাক করি। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর জাস্ট ফাটাফাটি আছো। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি, তো চলো ব্লগটাকে শুরু করা যাক। এই যে বাবা হেঁটে সামনে যাচ্ছে, আর এখন ফেরার পথে বাবার হাতে যে ক্যানটা দেখছো, এটাতে হচ্ছে আমাদের বাড়ির এখন দুধ নেব। খাঁটি গরুর দুধ যেটা হয় আমাদের এখানে পাওয়া যায়, ওটা নিয়ে একবারে বাড়ি ঢুকবো। আমি মেয়ে আর কর্তা হাঁটতে বেরিয়েছি। ফুল তুলবি? সকালবেলা হাঁটলে খুব ভালো লাগে। তোমার জন্য, তোমার জন্য এটা। আহা, সকালবেলার এই দৃশ্য তো মনোরম দৃশ্য। তো যেমনটা বলছিলাম, আমরা মর্নিং ওয়াকে এসে তারপরে আবার ফেরার সময় বাড়িতে দুধ নিয়ে একবারে যাই। আমাদের এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়। আহা, এই মনোরম দৃশ্য সকালের। খাঁটি দুধ এই কাকার থেকেই আমরা নিই। ও একদম একটু বেশি করে দিও। মা নিচ থেকে এইসবে ফোন করলো যে মানে নিচে আয়, আমার পুজো হয়ে গেছে, আমি চা বসিয়ে দিয়েছি, আগে চাটা খেয়ে ব্রেকফাস্টটা করে নে। তো চলো যাই দেখি মা কি করছে। কি করছো এখন? চা বসিয়েছি, চা খাবো। চা বিস্কুট খেয়ে এটাতে কি করবে এখন তাহলে? ব্রেড সেকবো। ও আচ্ছা, ব্রেড অমলেট খাবি না? না না, ব্রেড এমনি খাবো, চা দিয়ে খেয়ে নেবো। বলছি চা তুমি তাহলে তাড়াতাড়ি করে দাও, আমি খেয়ে নিই। তুমি আগে একটু জল নিয়ে খাও। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। এই জাস্ট আমি চা খেলাম, ব্রেকফাস্ট করলাম, এই ওপরে এলাম। এখন ওপরে ঘরটা আমাকে গুছাতে হবে। তার আগে তোমাদের আজকে ওয়েদারটা আজকে একবার দেখাই। সকাল অবধি প্রচণ্ড গরম ছিল, মানে আমি যখন মর্নিং ওয়াকে মা বাবার সাথে বেরিয়েছিলাম, একটা গাছের পাতা নড়ছিল না। আর এখন ওয়েদারটা দেখো, এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে না, পুরো ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। সকালবেলা আমার মাকে আমি এই দুটো ফুল দিয়েছিলাম। মা বলেছিল আজকে সারা দিন খোপায় আটকে রাখবে। এখন এসে দেখছি এই দুটো এরমভাবে পড়ে আছে। মা শুনতে পেয়েছো আমি জানি, কিন্তু এবার উত্তরটা তুমি দাও। ফুলটা তো নরম হয়ে গেছে, নেতিয়ে গেছে, মেয়ের জিনিস। আচ্ছা ঠিক আছে, কালকে যখন হাঁটতে যাবে সকালবেলা একটা ভালো দেখে ফুল তুলে নিয়ে আসবি, যাতে চান করার পর খোপায় লাগাতে পারি। ঠিক আছে? তবে তুমি যেটা আজকে করলে আমার মনটা খুব খারাপ হয়ে গেল, বুঝেছো? কি করছো এখন? নরম ফুলটা আমার খোপায় লাগালে দেখাই যাবে না। কেন লাগানো যাবে না? মেয়ের জিনিস লাগিয়ে রাখতে মেয়ে দিয়েছে। দুধ জল দিচ্ছি, ঘন ঘন দুধ। আচ্ছা, আজকে বিকেলের স্মুদিটা যেন পাতলা হয়, ঠিক আছে? নাহলে আমি খেতে পারি না। ঠিক আছে, যাই হোক। আর এখানে কি হবে এটাতে? এই যে ছোলার ডাল বসাবো। ও রাত্রিরে? হ্যাঁ রাত্রিরে। তো ছোলার ডাল হচ্ছে একটুখানি কি পরোটা হতে পারে? হ্যাঁ হতে পারে।
লুচি তাহলে নাহলে পরোটা। না না, পরোটা খাবো, লুচি খাবো না। আগে নিমের এটা লাগা, তবে পরোটা তেলের জিনিসটা বেশি করে খেতে দেবো আমি তোকে। গালের মধ্যে নিমের যে আইসটা করে রেখে দিয়েছি, নিম পাতার জল দিয়ে, সেটা আগে গালে লাগা। ঠিক আছে, সময় পেলে লাগিয়ে নিচ্ছি। নাহলে আমি লাগিয়ে দিচ্ছি। কিন্তু ডালটা বসাবো, দুধটা হয়ে এসছে। বাট আমার যে তোমার এই ছোট্ট একটা ব্যাপারে খুব খারাপ লেগেছে মা। মেয়ের একটা দেওয়া ছোট্ট জিনিস সাথে অ্যাটলিস্ট রাখতে পারতে, তুমি ওখানে ফেলে রেখেছো। মা রান্না করছে আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি ভিজতে বেরিয়ে পড়ছি মাকে না বলে। চলো মা। অনেক 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 দিন পর আমি বৃষ্টিতে এরকমভাবে ভিজলাম, আর বা এত জোর হঠাৎ করে ঝড়টা উঠেছে। এই এখন স্নান করে উঠলাম, ভালো করে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে একদম, কারণ এখন বাজে 4:30। এখন আমি এই মা এটা বানিয়ে রেখেছে, এটা হচ্ছে একটা স্মুদি, অনেক ছাতু কলা অনেক রকম ড্রাই ফ্রুটস দুধ সব কিছু দিয়ে বানানো। এটা এটা আমি ওই সন্ধেবেলার দিক করে খাই আর কি। বাট আজকে আমি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, এখন 4:30 বাজে। অ্যাকচুয়ালি তখন বৃষ্টিতে ভিজে ফিজে চান করে উঠে ভালো করে আমি খেতে পারিনি, তো এখন এটা খেয়ে নেব। ডান। তো যেমনটা সকালে তোমরা শুনেছিলে মা আজকে রাত্তিরের জন্য ছোলার ডাল করেছে, তো সেই জন্য আমি মাকে বলেছিলাম মা একটু আজকে পরোটা বা লুচি একটু কিছু করো। পরোটাটাই আমি বলেছিলাম। তো হ্যাঁ, এখন যাব নিচে, গিয়ে মায়ের সাথে পরোটাটা করব, করে আগে ডিনারটা কমপ্লিট করব। তো চলো নিচে যাওয়া যাক, গিয়ে ডিনারটা আগে করে নিই।
তো চলো ডিনার রেডি, এবার ডিনারটা আগে করে নিই। জাস্ট ডিনার করে এলাম, আমার যেটা স্কিন কেয়ার রুটিন আছে সেটা কমপ্লিট করলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই কমপ্লিট করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টিল দেন গুড নাইট, বাই।